জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন। আর স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনাদের প্রশ্ন কিন্তু এমন আসবে, প্রশ্ন নিয়ে পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পেতে পারেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে A to Z দেখে যাবেন। যদি আপনাদের নিজস্ব বই থাকে সেখান থেকে দেখে যেতে পারেন, অথবা আমাদের বাংলা বোর্ড ব্যাকরণ এই বইটা এবং ডিসি অফিস এই বইটা, এই দুইটা বইটা থেকে বাংলাটা দেখে যাবেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন, এই টপিকসগুলো আপনারা কি করবেন, ইংরেজি মাস্টার গাইড থেকে এবং ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে, এই দুইটা বইয়ের পিডিএফ থেকে দেখে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত যদি পারেন এ টু জেড শেষ করবেন, অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিত অধ্যায়গুলো ভালো করে দেখে যাবেন। যদি পারেন নবম এবং দশম শ্রেণীর বইটা থেকে দেখে যাবেন। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গণিত পিডিএফ আছে, গণিত পিডিএফ থেকে A to Z দেখে গেলেই চলবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন। সেটার জন্য জব রিভিউ সাধারণ জ্ঞান এবং ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে দেখে যাবেন। এখানে টোটাল যে বইগুলো দেওয়া আছে এই বইগুলো যদি আপনি শেষ করতে পারেন 100% প্রশ্নই কমন পাবেন। যদি পারেন যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করে নেবেন। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এই সবগুলো বইয়ের পিডিএফ থেকে 100%ই প্রশ্ন আপনাদের কমন আসবে। এখন অনেকের প্রশ্ন যে ডিসি অফিস এটার দাম 40 টাকা আর সবগুলোর দাম 100 টাকা, এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য, ডিসি অফিস জব রিভিউ যেটা, এটাতে অল্প অল্প সবকিছু আলোচনা করা আছে, ডিটেলস নেই। এটা পড়লে পর হয়তো আপনি 70% প্লাস মাইনাস এরকম কমন পেতে পারেন। তবে এই সবগুলো বই পড়লে আপনি 100%ই প্রশ্ন কমন পাবেন। এখন আসি একটা বিগত সালের প্রশ্ন দেখে নেই কেমন প্রশ্ন আসতে পারে। যেমন বাংলার জন্য বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে, এক কথা প্রকাশ থেকে প্রশ্ন এসেছে, বাগধারা থেকে প্রশ্ন এসেছে, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন, অর্থাৎ সাহিত্য থেকে প্রশ্ন এসেছে। যেমন লাল সালু উপন্যাসের লেখক কে? সৈয়দুল্লাহ, আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1910 সালে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এই প্রশ্নটা আমরা সবাই জানি। পথের পেঁচালী উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা আমরা জানি। আগুনের পরশমণি উপন্যাসের লেখক কে? হুমায়ুন আহমেদ। কারক বিভক্তি নির্ণয় করুন, কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে। বানান শুদ্ধ করে লিখুন, বানান শুদ্ধি থেকেও প্রশ্ন এসেছে। তাহলে দেখুন যে আমরা যে এখানে যে টপিকগুলোর নাম বললাম এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ইংরেজির জন্য আপনাদের ছিল নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন, অর্থাৎ ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন মানে গ্যাপ দেওয়া থাকবে। হি ডাইড অফ হাঙ্গার, হি বোর্ডস হিমসেলফ, এখানে বোর্ডস অফ হিমসেলফ। দ্য বুক ইজ দ্য টেবিল, অন দ্য টেবিল। এই যে গ্যাপ, এরকম গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপে প্রিপোজিশনগুলো বসাতে হবে। তাহলে প্রিপোজিশন থেকে প্রশ্ন আপনাদের আসবে। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, মানে রাইট ফ্রম ভার্ব থেকে আপনাদের প্রশ্ন আসবে। এরকম বাক্য দেওয়া থাকবে আর যে শব্দটা আপনার রাইট ফ্রম ভার্ব করতে হবে সেটার ব্র্যাকেট দেওয়া থাকবে। যেমন ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে পরে যে সেন্টেন্সটা হবে ওইটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউ ডিড হবে, ইউ ডিড ইট হবে। তাহলে ডু না বসে ডিড বসবে। আমরা কি বোঝাতে পারছি? আর এরপর আছে চেঞ্জিং ভয়েস থেকে প্রশ্ন আসবে। অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাহলে আপনারা ভালো করে দেখে যেতে হবে এইগুলা টপিকগুলা। রাইট ডাউন দ্য রাইট স্পেলিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, মানে সঠিক বানান শুদ্ধকরণ থেকে ইংরেজিতে প্রশ্ন আসবে, বানান শুদ্ধকরণ দেখে যেতে হবে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে। চেঞ্জিং নাম্বার চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা কিন্তু এখানে সেই শব্দগুলাই বলছি যে এইগুলা পড়ে গেলেই আপনি ইনশাল্লাহ 100% ইংলিশ প্রশ্ন কমন পাবেন। আপনাদের যদি নিজস্ব বই থাকে সেখান থেকেও পড়ে যেতে পারেন, অথবা আমাদের পিডিএফ গুলো থেকেও পড়ে যেতে পারেন। দুটি সংখ্যার যোগফল 18 এবং তাদের বিয়োগফল 4, সংখ্যা দুটি কত? এটা ক্লাসে 8 এর অঙ্ক, হুবহু তুলে দেওয়া হয়েছে। আপনারা A to Z করলে উত্তরটা আসবে 7। আপনাদের অবশ্যই গণিতটা শুধু উত্তর করবেন না, শুধু উত্তর করলে কিন্তু মার্কস পাবেন না। আপনাদের ডিটেলস করে, মানে যেভাবে
আমরা এইচএসসি মানে ক্লাস 9 নবম দশম শ্রেণীতে আমরা যেভাবে ডিটেইলস করে অঙ্কের উত্তর করতাম, ঠিক সেইভাবে ডিটেইলস করে অঙ্কের উত্তর করতে হবে। এই গণিতটা আপনার দশম শ্রেণী অর্থাৎ নবম শ্রেণীর বই থেকে তৃতীয় অধ্যায় থেকে করা হয়েছে। হুবহুব গণিতটা তুলে দেওয়া হয়েছে। 4টা আপেল 20 টাকা কিনে 3 টাকা বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে, এটা ক্লাস 8 এর অঙ্ক হুবহুব তুলে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত বইটা A to Z আমরা দেখে যাওয়ার চেষ্টা করব যদি পারি। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো করবে এক কথায় উত্তর করতে হবে। যেমন বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বাংলাদেশের বিভাগ 8টি, বিভাগগুলোর নাম লিখে দিতে হবে। বাংলা বান্দা কোথায় অবস্থিত? আমরা জানি পঞ্চগড় জেলায় অবস্থিত। মানবদেহে কতটি হাড় আছে? মানবদেহে 206টি হাড় আছে। মানুষের ফর্সা হওয়ার পিছনে কি রঞ্জন দায়ী? এটা মেনালিন রঞ্জন দায়ী। এই যে প্রশ্নগুলো এক কথায় উত্তর করতে হচ্ছে। আপনাদের বুঝাইতে পারছি যে প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে। আলহামদুলিল্লাহ বুঝাইতে পারছি। তারপরে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদের। আর যদি পারেন আপনাদের নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে এই টপিকসগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন। আর যদি নিজস্ব বই না থাকে তাহলে আমাদের এই সবগুলা পিডিএফ থেকে A to Z দেখে যেতে পারেন। 100% প্রশ্ন কমন পাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।